দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে সবাইকে তারা টিভির ইন্দো বাংলা ডায়ালগ এই অনুষ্ঠানে স্বাগত। আজকের অনুষ্ঠান আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করতে যাচ্ছি, যেই বিষয়টি ছাড়া আমাদের যাপিত জীবনে আমরা একটি মুহূর্ত এগোতে পারি না। আজকে আমরা স্বাস্থ্য বিষয়ক একটি আলোচনায় প্রবেশ করতে চাই। আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রথিতযশা ডাক্তার এবং যাকে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক সবাই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী হিসাবে স্বীকার করেন, আমাদের দেশের বাংলাদেশের স্বনামধন্য জাতীয় অধ্যাপক প্রফেসর ডক্টর নুরুল ইসলাম, এবং উনি বাংলাদেশের প্রথম প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটিরও প্রতিষ্ঠাতা, ইউএসটিসি নাম, যেটা চট্টগ্রামে প্রতিষ্ঠিত। ডক্টর নুরুল ইসলাম, এই বয়সে কষ্ট করে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার সাথে আছেন আপনাদের অত্যন্ত পরিচিত ভারতবর্ষের আপনার স্পোর্টস মেডিসিনের যিনি গুরু বলতে পারেন, সেই কল্যাণ মুখার্জি, যাকে ছাড়া স্পোর্টস মেডিসিন আমরা ভাবতে পারি না। তিনি এই আলোচনায় উপস্থিত হয়েছেন। আমরা ডক্টর কল্যাণ মুখার্জিকেও স্বাগত জানাই। নমস্কার। আমি যেটা নিয়ে আলোচনার শুরু করতে চাই সেটা হলো যে স্বাস্থ্য নিয়ে অনেক কথা হচ্ছে। সার্কের বিভিন্ন দেশ, বিভিন্ন সরকার বিভিন্ন ডাটা প্রতিদিন প্রস্তুত করছেন, প্রদান করছেন, এই অগ্রগতি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। এবং একটা কথা খুব পরিচিত হয়ে গেছে ইদানিংকালে, সেই কথাটি হলো যে সাউথ এশিয়া টু দ্য ফোর। সাউথ এশিয়া বিশ্বকে নেতৃত্ব দিতে চায় এবং তারা বিশ্বের মাঝে যথাযোগ্য মর্যাদায় নিজেদেরকে প্রতিষ্ঠিত দেখতে চায়। সেই দক্ষিণ এশিয়ায় এটা সত্য। আজকে যখন বিশেষত ভারত বলছে যে আমি এশিয়ার আই হ্যাভ বিকাম দ্য সেকেন্ড ডেস্টিনেশন, যেখানে বিদেশি রুগীরা আসছে। প্রথম ডেস্টিনেশন অ্যাবাউট 1 মিলিয়ন রুগী যায় ব্যাংককে। সাউথ এশিয়াতে সিঙ্গাপুরকে সারপাস করেছে ইন্ডিয়া। এগুলো ভালো খবর, কিন্তু আমার প্রশ্নটি আপনাদের দুজনের কাছেই, যে এই যে স্বাস্থ্যগত প্রযুক্তি এবং চিকিৎসার উন্নতি, বড় বড় হাসপাতাল হয়েছে, বিশাল হাসপাতাল, অনেক ফি দিয়ে সেখানে প্রবেশ করতে হয়। এই স্বাস্থ্যগত উন্নতি এবং জনসাধারণ মানুষের কাছে এই স্বাস্থ্যগত উন্নতি পৌঁছেছে কি? পৌঁছে থাকলে সেটার ব্যাখ্যাটা কি? পৌঁছে যদি না থাকে তাহলে সেই বিষয়েও একটু বিস্তারিত বললে দর্শকরা উপকৃত হবে। ডক্টর কল্যাণ মুখার্জি, দেখুন, আপনি কথাটা যেভাবে বললেন সেই কথাটা রেস্টে নেই। আমি বলি যে হেলথ যদি আজকে বা স্বাস্থ্য সম্বন্ধে যদি চিন্তাভাবনা আমাদের করতে হয়, তা আমাদের গোড়ায় যেতে হবে। এখন কথাটা হলো গোড়ায় মানেটা কি? আজকে আমরা স্বাস্থ্যকে দুভাগে ভাগ করেছি মোটামুটি, জন্মগত স্বাস্থ্য, অর্জিত স্বাস্থ্য। জন্মগত স্বাস্থ্য মানে যাতে একটা সুস্বাস্থ্য এবং সবল শিশুর জন্ম হয়। এখন তার জন্য কি দরকার? ম্যাটারনাল হেলথের দরকার, মায়ের স্বাস্থ্য দরকার। তাইলে যদি আমরা মায়ের স্বাস্থ্য ঠিক করতে পারি
অ্যান্টিনেটাল অ্যান্ড পোস্টনেটাল কেয়ার, যেটাকে বলি আমাদের গর্ভবতী মাদের ঠিকমতো দেখভাল করতে পারি, এবং যে শিশুটা ভূমিষ্ঠ হলো তাকে যদি ঠিকমতো দেখতে পারি, তাইলে একটা সবল সুস্থ শিশুর জন্ম হলো। এবং এই যে কেয়ারটা যদি কিছু আমি যদি বলি, আমার হয়তো বলার ভেতরে কিছু ফারাক থাকতেই পারে। আজকে আমাদের মারা যারা গ্রামে থাকেন, আজকে বড় বড় হাসপাতাল হয়েছে, আপনি কথা ঠিকই বলেছেন। আজকে আমাদের এখানে লোকে ডলার খরচা করে আসছে, তারা বড় বড় অপারেশন করে ফিরে যাচ্ছে। কিন্তু যদি আমাদের জাতীয় স্বাস্থ্যের কথা বলেন, তাহলে আমাদের সেটা কিন্তু শুরু করতে হবে গ্রামে গঞ্জে, যাতে গ্রামে গঞ্জে যারা আছে তারা অপুষ্টিতে না ভোগে, যাতে যারা গর্ভবতী মা তাদের ঠিকমতো দেখভাল হয়, যে শিশুটি ভূমিষ্ঠ হলো সেই শিশুটিকে যেন ঠিকমতো দেখা হয়। আজকে যদি সবল, যদি সুস্থ যদি আমরা দিতে পারি, যদি আমরা দেখতে পারি একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার সুস্থ সবল স্বাস্থ্য, তাকে কিন্তু দেখভাল তাকে করতে হবে না অতটা বেশি পরে। তাই জন্যে যেরকম মালি একটা গাছকে দেখভাল যদি ভালো করে করে তার ফলটা ভালো হবে, সেই জিনিসটা কিন্তু আমাদের দেশে এখনও হয়নি। খুব দুঃখের বিষয়, আমরা ইমারত গড়েছি 10 তলার ওপর থেকে, গ্রাউন্ড যেটা মানে যেটাকে আমরা বলি একেবারে বাস্তব, সেই বেসটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। কেন পারিনি সেই উত্তর তো আমার কাছে তো আমি পাবো না, কারণ আমি আজকে দীর্ঘকাল মেডিকেল কলেজে শিক্ষকতা করেছি, বর্ধমান মেডিকেল কলেজে শিক্ষকতা করেছি। কিন্তু আমরা শিক্ষকতা করেছি, কিন্তু এই যেটাকে বলেন স্বাস্থ্য সম্বন্ধে ভাবনা চিন্তা, তাদের তো আলাদা কাজ। সেই জন্য আমার যদি কথা বলতে হয়, তাহলে আমি বলবো গ্রাউন্ড রিয়েলিটি, মানে যদি মেডিসিন শুড স্টার্ট গ্রামে গঞ্জে, যেখানে একটা শিশু যখন ভূমিষ্ঠ হবে, সুস্থ সবল হবে, সে বেড়ে উঠবে এমন একটা এনভায়রনমেন্টে যাতে সে নিরোগ এবং সুস্থ। আমরা কি দেখতে চাই? একটা ছেলে, সুস্থ সবল ছেলে, সুস্থ সবল মা, সে ফুটবল নিয়ে খেলছে বা গাছে উঠছে বা ঢিল ছুটছে, যা আমরা করে এসেছি। সেই জিনিসটা আমার মনে হয় এখনও আমরা করে উঠতে পারিনি। এখনও অপুষ্টিতে অনেক লোক ভোগেন, অস্বীকার করার কারণ নেই, কারণ আপনাদের ইউএনের ডেটাই বলে দেবে। সেই জন্যে বড় বড় ইমারত হলেই, বড় বড় হাসপাতাল হলেই, বড় বড় টেকনোলজি বাইরের দেশ থেকে নিয়ে এলেই যে আপনার সামগ্রিকভাবে স্বাস্থ্যের উন্নতি হয়েছে, এই নিয়ে চিন্তা করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। হয়তো আমার ভুল হতে পারে, আমি তো কারেকশন করার জন্য আমি বসে আছি, কিন্তু আমার যেটা মত যে গ্রামে গঞ্জে যতক্ষণ না পর্যন্ত আমরা এই স্বাস্থ্যের হাত বাড়িয়ে দেবো, যাতে সুস্বাস্থ্য, ওখানে এই স্বাস্থ্যের যে জ্ঞান যেটা, সেটা পরিব্যাপ্ত না হলে, এটা কি হয়েছে, এটা অনেকটা একটা কনসেন্ট্রেটেড সিচুয়েশন হচ্ছে, সিটি, ক্যালকাটা, মুম্বাই, চেন্নাই। কিন্তু গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত আমাদের স্বাস্থ্য সচেতনতা সেভাবে তো গড়ে ওঠেনি। যেদিন হবে সেদিন দেখুন, সাউথ ইস্ট এশিয়া কী ভাবলো, লিড করলো, সে সম্বন্ধে নয় আমরা পরে ভাববো। আগে আমরা দেখি আমাদের কোনো লোক গ্রামে গঞ্জে যেন অন্তত অপুষ্টি রোগে না ভোগে,